আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের পাশাপাশি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও করেছেন ক্ষমতার অপব্যবহার। সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতার দাপট দেখিয়েছেন আমলারা। এদেরই একজন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান। এনবিআর চেয়ারম্যানের পদে থাকাকালে নজিবুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগ পরীক্ষার ফলাফলে পরিবর্তন আনেন। ২০১৬ সালে চট্টগ্রাম কাস্টমস হাউসে উচ্চমান সহকারী পদে লিখিত পরীক্ষায় ২৭ নম্বর পাওয়া প্রার্থীকে ৭০ নম্বর দেখিয়ে চাকরি দিতে চাপ দেন তিনি। ৩৬টি শূন্য পদের বিপরীতে ১১ জন প্রার্থীকে নিয়োগের জন্য তদবির করেছিলেন নজিবুর। তবে লিখিত পরীক্ষায় তাদের বেশিরভাগই হয়েছিলেন অকৃতকার্য। ক্ষুব্ধ নজিবুর কাস্টমস কমিশনারকে তার প্রার্থীদের নম্বর পরিবর্তনের নির্দেশ দেন। এত বড় জালিয়াতি সম্ভব না হলে পুরো নিয়োগ পরীক্ষা স্থগিতেরও নির্দেশ দিয়েছিলেন নজিবুর রহমান। ২০১৮ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নিযুক্ত হওয়ার পর বিভিন্ন কোম্পানি থেকে প্লেসমেন্ট শেয়ার নিতে থাকেন নজিবুর। সালমান এফ রহমানের হাত ধরে হয়ে ওঠেন শেয়ার বাজার সহ আর্থিক খাত সিন্ডিকেটের হোতা। বেস্ট হোল্ডিংস থেকে ২ ছেলের নামে নেন ১০ লাখ প্লেসমেন্ট শেয়ার। শেয়ার বাজারের ব্যাপারে ন্যূনতম অভিজ্ঞতা না থাকলেও মুখ্য সচিব থেকে অবসরের পর তাকে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন CMSF এর চেয়ারম্যান বানান BSECর সাবেক চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়াতুল ইসলাম। অভিযোগ রয়েছে, সুস্থ ছেলেকে শ্রবণ প্রতিবন্ধী দেখিয়ে ভর্তি করিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ কাজে তাকে সহযোগিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন অনুষদের তৎকালীন ডিন প্রফেসর শিবলি রুবায়াতুল ইসলাম। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গ ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধায় চান্স না পাওয়ায় তাকে প্রতিবন্ধী কোঠায় ভর্তি করানো হয়েছিল বলে জানা যায়। নজিবুর রহমানের শেয়ার কেলেঙ্কারির বিষয়টি তদন্ত করছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। আর অবৈধ সম্পদ অর্জনের বিষয়টির তদন্তে নেমেছে দুদক। এদিকে রোববার রাতে গুলশানের বাসা থেকে নজিবুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারের পর সোমবার তাকে ৩ দিনের রিমান্ড দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে আদালতে নেওয়ার সময় নজিবুর রহমানকে বিএনপির নেতাকর্মীরা পচা ডিম ও জুতা নিক্ষেপ করেন।